হাতে জাতীয় পতাকা, কণ্ঠে স্লোগান। তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বহুদিন দেখেনি কেউ। মাস কয়েক আগেই রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছেন এই তরুণরা। এবার বিজয় দিবস উদযাপনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয় র্যালি নজর কেড়েছে নগরবাসীর। র্যালিতে অংশ নিতে এক কাতারে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশের সাধারণ মানুষের যে আপনি যে উৎসবমুখর পরিবেশের ভেতর দিয়ে আজকের বিজয় উদযাপন করছে, আপনি এর ভেতরের মতো দেখতে পাচ্ছেন যে তাদের ভেতরে কি আগ্রহটা। শৃঙ্খলভাবে এবার আমরা একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি সুন্দর একটি র্যালি নিয়ে বের হয়েছে। এখন ভালোই লাগছে। প্রত্যেকবারের থেকে এবার একটু অন্যরকম লাগছে, খুবই ভালো লাগছে। এবার মনে হচ্ছে যেন অন্যরকম একটা আনন্দ। অনেক খুশি যে 30 লাখ মানুষ রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তরুণরা বলছেন, গত 15 বছর বিজয়ের স্বাদ পায়নি সাধারণ মানুষ। এক দল এবং গোষ্ঠীর হাতেই বন্দী ছিল স্বাধীনতা। 24-এর বিজয় তাই উচ্ছ্বাসের। নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় তাদের কণ্ঠে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা চাই 5ই আগস্টকে যেন বিজয় দিবস বাংলাদেশ বিজয় 2.0 উদযাপন করার জন্য একটা ঘোষণা করা হয়। জন্মের পর থেকে যতগুলা বিজয় উদযাপন আমরা দেখেছি, কোনো একটা ব্যানারের আন্ডারে দেখেছি, কোনো একটা দলের আন্ডারে দেখেছি। 53 বছর পরে আজকে সকল স্তরের মানুষ, সকল পেশার মানুষ, সকল জায়গার মানুষ একত্রে স্বতঃস্ফূর্তভাবে এই বিজয় দিবস পালন করতে পারছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়াই এবারের বিজয় দিবসের শপথ। আমরা এই স্বাধীনতার পূর্ণ দখলদারিত্ব চাই এবং পরবর্তী বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের এক্ষেত্রে কোনো ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে এবং আন্তর্জাতিক ভূখণ্ডে একটা সিভিলাইজেশন হয়ে উঠবে। শুধু রাজধানী নয়, বিজয় দিবসে সারা দেশেই নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।